প্রিয় দর্শক, 2 মিনিট ভিডিওটি দেখার পর তারপরে সাবস্ক্রাইব করবেন, কারণ ইউটিউবের এটি নতুন নিয়ম। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে যে রাতের বেলা কখনোই চিড়িয়াখানায় আসবেন না আর চিড়িয়াখানায় ঘুরবেন না, কারণ এটা কর্তৃপক্ষের নিষেধ। রাতের বেলা চিড়িয়াখানাতে ঘোরাটাই হচ্ছে ঝুঁকি। তো এই ঝুঁকি নিয়ে কখনো চিড়িয়াখানায় ভ্রমণ করবেন না, ঠিক আছে? আপনারা দিনে ভ্রমণ করবেন, আবার দিনের বেলায় বের হয়ে যাবেন বা দূর থেকে আসলেও চলে যাবেন, কারণ এইখানে অনেক প্রজাতির মানুষ আছে, কখন আপনাকে ক্ষতি করে ফেলে আপনি বলতেও পারবেন না। তাই আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, দিনের বেলা চিড়িয়াখানা ঘুরে দেখবেন আর রাত হওয়ার আগেই বের হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি চলে আসছি, আপনাদেরকে ভিডিওতেই দেখাই আমি কোথায় চলে আসছি। প্রথমে হাতের বাম দিক থেকে শুরু করি, আর হাতের বাম দিকে আছে এই যে দেখুন। তো আমি চিড়িয়াখানাতে এই ফার্স্ট এসেছি। আসলে এখন চিড়িয়াখানার যে পরিবেশ খুবই সুন্দর, আসলে দেখে অনেক ভালো লাগতেছে। আপনাদেরকেও একটু আশেপাশের ভিউগুলা দেখাই, আপনারা দেখুন। হাতের ডানে বামে দুই দিকেই রাস্তা রয়েছে, আপনারা অবশ্যই রাস্তা দিয়ে চলাফেরা করবেন। আর আপনাদেরকে কিছু দিক নির্দেশনা আমি দেখাই, আপনারা দেখুন। তা আমার পিছনে আপনারা দেখতেছেন চিড়িয়াখানার ম্যাপ, আর অবশ্যই এই ম্যাপ দেখে আপনারা চিড়িয়াখানাতে ঘুরবেন। আসলে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে যে ছোট বাচ্চারা অথবা বয়সে বড় যারাই বেশি দুষ্টামি করে, তুই অতিরিক্ত দুষ্টামি করস বানরের মতো। তো এখন আপনাদেরকে সেই বানর দেখাবো, আপনারা দেখুন। এই যে দেখুন, একটা বানর আর একটা বানরের হুকুম বেছে দিতেছে। ওয়াও, দেখছেন কত মায়া। ওই যে দেখুন আরেকটা কোথায় বসে আছে, খুব ধ্যান খেয়ালে আছে। বানরের খাঁচার পাশেই আপনারা দেখতে পাবেন অতিথি পাখির খাঁচা। এই যে দেখুন ভিতরে অতিথি পাখিরা বসে আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন কত নিকটে সে বসে আছে। অতিথি পাখি দেখতে দেখতে চলে আসলাম সজারু খাঁচার কাছাকাছি। এই যে এটা হচ্ছে সজারু, এটার ভিতরে থাকে। প্রিয় দর্শক, সজারু ওই যেই ছিদ্রটি দেখতেছেন এটার ভিতরে লুকিয়ে আছে। তো সে আপনাদেরকে দেখা দিতে চাইতেছে না, আমি এখান থেকে দেখতে পারতেছি অবশ্য, কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছি না। ভেরি স্যাড। চিড়িয়াখানায় আসলে যে আপনারা শুধু পশু এবং পাখি দেখবেন তা না, এখানে কিন্তু সুন্দর বৃক্ষ রয়েছে। আপনাদেরকে আমি একটু চিড়িয়াখানার ভিতরে যেই বাগান, এই বাগানটা একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখতে দেখতে চলে আসলাম বনরাজা সিংহ। তো আপনাদেরকে এখন সিংহ দেখাবো। এই যে দেখুন সিংহ শুয়ে আছে। চিড়িয়াখানার ভেতরে শুধু যে প্রাণী দেখবেন হেঁটে হেঁটে তা না, বসার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা করে রেখেছে কর্তৃপক্ষ। দেখুন আমার পিছনেই ওনারা বসে আছে। তো আপনারা বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন, গল্প করতে পারবেন, আর তারপর রিল্যাক্সে প্রাণীগুলোকে দেখতে পারবেন একে একে। ওয়াও, সুবহানাল্লাহ। আসলেই আফ্রিকান সিংহ আফ্রিকানদের মতোই বিশাল দেহের অধিকারী। আসলে জীবনের ফার্স্ট আমি আফ্রিকান সিংহ দেখেছি। তো আসলে অনেক বড়। এই যে দেখুন। ও, এটা আমি কি ধরলাম? না, এটা আসলে সিংহ না, এটা হচ্ছে একটা মূর্তি।
তো এইখানে মনে হয় ময়লা ফালানো হয়। এখন আপনাদেরকে দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার। প্রিয় দর্শক, ছোটবেলা বইয়ের মধ্যে উট পাখির ছবি এবং নাম শুনেছি এবং দেখেছি। তো আপনাদেরকে খুব নিকট থেকে আজ উট পাখি দেখাবো। ওয়াও, সুবহানাল্লাহ, অনেক বড়। এই যে দেখুন, এটাই হচ্ছে উট পাখি। আমি কিন্তু খুব নিকটেই আছি, আসলে ভয় লাগে না। শান্ত পাখি, দেখাই যাচ্ছে, গলাটা একটু বড়। আমি আছি একুরিয়াম কচ্ছপ যেখানে রাখা হয়। তো আপনাদেরকে এখন একুরিয়াম কচ্ছপ দেখাবো, মানে একুরিয়ামের ভিতরে রাখা হয়েছে। এটা আবার আলাদা জায়গা না, ঠিক আছে? খাবার খাইতেছে। ওয়াও, বিশাল বড়। আপনাদেরকে যে বাঘটি এখন দেখিয়েছি সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার পুরুষ। তো খুব কাছ থেকে দেখলাম, আসলেই ওর থাবা বা যে বডি ফিটনেস অনেক হেভি এবং অনেক সুন্দর। আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন। আর পৃথিবীর মধ্যে আমাদের বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারই হচ্ছে সবথেকে বেস্ট, এবং এক চিহ্নতেই বোঝা যায় যে এটা বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, কারণ এরকম কালার বা এরকম সৌন্দর্য অন্য কোনো দেশের বাঘের মধ্যে হয় না। দর্শক, দেখতে দেখতে চলে আসলাম এশিয়ার আমাদের সেই কালো ভাল্লুক। তো আপনাদেরকে এখন কালো ভাল্লুক দেখাবো। তো আরেকটি কথা আপনাদেরকে বলে দেই, কালো মানুষ কিন্তু এমনি দেখা যায় না, আর এটা হচ্ছে কালো ভাল্লুক। দেখি দেখা যায় কি না। ঠিক আছে, লাইট তো নাই তার জন্য। এই যে দেখুন কি করতেছে, মনে হয় রাগ হয়ে গেছে, খাসা ভেঙে চলে আসবে। দেখতে দেখতে চলে আসলাম রাজধনেশ। কি সুন্দর রাজধনেশ! আল্লাহ এত সুন্দর করে এই পাখিটিকে তৈরি করেছেন, দেখতে খুবই অদ্ভুত লাগে। মাথার উপরে একটি খোপার মতো, তারপর লম্বা ঠোঁট। সুবহানাল্লাহ, অনেক সুন্দর। এতদিন জানতাম মানুষের নাম ইমু, এখন দেখি পাখির নামও ইমু। তো আপনাদেরকে এখন ইমু পাখি দেখাবো। এই হচ্ছে ইমু পাখি, দেখুন অনেকটা ওট পাখির মতো দেখতে। ওয়াও, খুবই ভালো লাগে। এই যে হাঁটতেছে ইমু পাখি। এটা আমার বন্ধু হয়ে গেল নাকি? আমি যেখানে যাই সে এখানে আসে, আমি ওইদিকে আসতেছি সে ওইদিকে আসতেছে। এই যে দেখুন, আমার সাথে সাথে সে আসতেছে। আসলে মনে হয় পছন্দ করে ফেলছে আমাকে, এই জন্য আমার সাথে সাথে হাঁটতেছে। সে কিছু বলতে চায় বাট কথা বলতে তো পারে না, তাই। আমাদের এই জাতীয় চিড়িয়াখানায় অনেক প্রজাতির পাখি আছে এবং প্রাণী আছে, যেমন আফ্রিকান সিংহ, তারপর হচ্ছে আফ্রিকান বাঘ, তারপর হচ্ছে উট পাখি, যেমন ইন্ডিয়ান, বাংলাদেশি, মায়ানমার, পাকিস্তানি। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এক জাতের পাখি দেখে অথবা প্রাণী দেখে কিন্তু ভালো লাগবে না। যদি বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রকমের জীবজন্তু থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে এবং ভালো একটা আইডিয়া পাওয়া যায় যে এরকম দেশের প্রাণীগুলো এরকম হয় বা এরকম দেশের পাখিগুলো এরকম কালারিং হয়। তো এটাই। তো এখন আপনাদেরকে ময়ূর দেখাবো। এই যে আমার পিছনে যেই খাঁচাটি দেখতেছেন, এটি হচ্ছে ময়ূরের খাঁচা। তো এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ময়ূর রয়েছে, আপনাদেরকে একে একে দেখায় আর আপনারা দেখুন, ঠিক আছে? এই ময়ূরগুলো হচ্ছে এক প্রজাতির। তারপর আরেক প্রজাতির ময়ূর, তারপর এটি হচ্ছে আরেক প্রজাতির। আপনারা ওয়াও, কত সুন্দর! এইগুলো হচ্ছে আরেক প্রজাতির।
একটা ময়ূরকে কত সুন্দর দেখাচ্ছে দেখুন, সুবহানাল্লাহ। তারপর এইগুলো হচ্ছে আরেকটা প্রজাতির, তারপর পাশে রয়েছে আরেক প্রজাতির। আমি চলে আসলাম সাদা ময়ূর। আসলে সাদা ময়ূর কিন্তু ইউটিউবের ভিডিওতে অথবা ছবিতে দেখেছিলাম, আর এখন সরাসরি দেখাবো আপনাদেরকে। সুবহানাল্লাহ, কি সুন্দর সাদা ময়ূর দেখুন খাঁচার ভিতরে। এইখানেও রয়েছে, ওই যে ভিতরে দেখুন হাঁটতেছে একটা ময়ূর, এদিকে আসতেছে, দেখি কাছাকাছি আসি কিনা। তারপরে এই যে দেখুন আরেক প্রজাতির সাদা ময়ূর। প্রিয় দর্শক, আমি দেখতে দেখতে চলে আসলাম জিরাফের খাঁচার খুব কাছাকাছি। তা আপনাদেরকে এখন জিরাফ দেখাবো। আসলে জাতীয় চিড়িয়াখানা অনেক বড়, তো আপনারা যখন আসবেন কিছুক্ষণ হেঁটে কিছুক্ষণ রেস্ট নেবেন, তারপর আবার ঘোরা শুরু করবেন। এরকম রেস্ট নিয়েই আপনারা ঘোরাফেরা করবেন, একটানা হাঁটবেনও না, আবার একটানা রেস্টও নেবেন না। আসলে কিছু প্রবাদ আছে আমাদের মানুষের মধ্যে, যে কোনোটা কাজ যদি কেউ না বুঝে, কোনোটা কাজ যদি কেউ না পারে, তাহলে তাকে বলা হয় গাধা। যে তো আপনাদেরকে একটু গাধা দেখাই, আর আপনারা দেখুন। এই যে দেখুন এইগুলো হচ্ছে গাধা, তো দুইটি গাধা একসাথে। সুন্দর প্রাণীগুলোর মধ্যে আরেকটি প্রাণী হচ্ছে জেব্রা। জেব্রার যেই ডোরা কাটার দাগ, তারপর হচ্ছে সাদার মধ্যে কালো, আসলে খুবই সুন্দর লাগে। তো আপনাদেরকে এখন জেব্রা দেখাবো। প্রিয় দর্শক, চিড়িয়াখানার ভিতরে বাচ্চাদের খেলাধুলার জন্য এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে, আপনাদেরকে আমি একটু এখন দেখাবো। আরেকটি হচ্ছে এই যে দেখুন ট্রেনের রাস্তা, তো বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আসলে খুবই ভালো লাগলো এটা দেখে। এত সুন্দর করে বাচ্চাদের খেলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলেই বাচ্চারা এসে খুবই আনন্দ পায় এবং অনেক মজামস্তি করতে পারে। প্রিয় দর্শক, আমি চলে আসছি মানুষের পোষ মানানো আরেকটি প্রাণী, সেটা হচ্ছে খরগোশ। এইখানেও বিভিন্ন রঙের এবং বিভিন্ন প্রজাতির খরগোশ রয়েছে। এই যে দেখুন ডাক দেওয়ার সাথে সাথে কাছে চলে আসছে। আর খরগোশের একটা মজার দিক হচ্ছে কুটকুট কুটকুট করে সারাটা দিন শুধু খাওয়ার উপরে থাকে। এত দুষ্ট যা বলার মতো না, আপনি বুঝতেই পারবেন না যে কখন খাবার খেয়ে শেষ করে ফেলছে, এবং খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, এই খাঁচার ভিতর রয়েছে পাখি শিনবাজ মুনিয়া। ওই যে ভিতরে দেখুন শিনবাজ মুনিয়া, কোনো সাউন্ড নেই, শুধু বসে আছে এই যে গাছের ডালে। দেখতে দেখতে চলে আসছি ঘোড়ার নিকট, আর আপনাদেরকে এখন ঘোড়া দেখাবো। ওয়াও, এইখানে রয়েছে সাদা ঘোড়া। এই যে দেখুন ঘোড়ার বাচ্চা, এই যে দেখুন। এই প্রাণীটির নাম হচ্ছে কমন ইল্যান্ড। ঘোড়ার মতো শরীর, আর শিংগুলো হচ্ছে হরিণের মতো দেখতে। আসলে এই একটা সিরিয়ালে অনেক প্রজাতির পশু রয়েছে, খুবই সুন্দর একটা সিস্টেম। আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে যে একে একে আমি পশুগুলা দেখতে পারতেছি এবং আপনাদেরকেও দেখাইতেছি। আপনারা যখন আসবেন অবশ্যই দেখতে পাবেন। প্রিয় দর্শক, এই গরুটি হচ্ছে ওয়াইল্ড বিস্ট, তার মানে যে আফ্রিকান যে ষাঁড়গুলো আছে এইগুলোর মতো দেখতে। ওয়াইল্ড বিস্ট এটা হচ্ছে আরেকটা প্রজাতির। ওই যে দেখুন, দেখতে দেখতে চলে আসছি হাতি।
তার মানে বিশাল দেহ। এই যে দেখেন হাতির সাইনবোর্ড। তো চলুন আপনাদেরকে হাতি দেখাই। আমরা আবার মাঝে মাঝে মানুষকেও বলি হাতির মতো দেখতে, তা আপনাদেরকে সেই হাতি দেখাচ্ছি। আসলে ঠিক কিছু মানুষ আছে হাতির মতো দেখতেই, কোনো কাজের না। তা আপনাদেরকে এখন কিছু প্রাণী দেখাবো, মানে এত দুষ্ট এই প্রাণীগুলো যা বলার মতো না। তো চলুন সেই প্রাণীগুলোকে একে একে আপনাদেরকে দেখাই। দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি মায়া হরিণ। ওই যে দেখুন বেজি আর হরিণ একসাথে, বেজিও খেলে হরিণও খেলে। ওরে বাবা কোথায় চলে আসছি জানেন? এই যে পিছনে লেখাটা দেখেন, হায়না। হায়নার নিকট চলে আসছি। এমন দুষ্ট প্রকৃতির প্রাণী আমার জীবনে আমি দেখি নেই। দেখুন দুষ্টটা একটু দূরে বসে আছে। ওই যে দেখুন হায়না। টিভিতে তো অনেক ছোট দেখেছিলাম, বাট এখন দেখি মোটামুটি বড়। দেখতে দেখতে চলে আসলাম উটের নিকট। আসলে উট হচ্ছে একটি শান্ত প্রকৃতির পশু। তো এই যে দেখুন খুবই কাছে আমাদের নবীজিরও একটি উট ছিল। এই যে আরেকটি উট দেখুন দাঁড়িয়ে আছে। প্রিয় দর্শক, আমি এমন একটি প্রাণীর কাছে চলে আসছি, সেটা হচ্ছে যে অলস টাইপের যে মানুষগুলো আছে, যখন অন্য একটা ব্যক্তি তাকে কিছু আদেশ করে আর কাজটি না করলেই বলে তোর চামড়া গন্ডারের মতো হয়ে গেছে। তা আসুন আপনাদেরকে সেই গন্ডার দেখাই। এই যে দেখুন সেই গন্ডার, যাকে মোটা চামড়া বলা হয়। আসলে বর্তমানে আমাদের দেশে শকুন নেই বললেই চলে। তো চিড়িয়াখানায় আসলে অবশ্যই শকুন দেখতে পাবেন। আর আপনাদেরকে এখন দেখাবো শকুন। আপনাদেরকে শকুন দেখাচ্ছি। এটি হচ্ছে আরেক প্রজাতির এবং কালারেও ভিন্ন। দেখুন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটি হচ্ছে যখন আপনারা চিড়িয়াখানার ভিতরে আসবেন, আপনারা তো অবশ্যই সাথে কোল্ড ড্রিঙ্কস, তারপরে বিস্কিট বা খাবারের অনেক কিছু নিয়ে আসবেন। তো যখন আপনারা এই খাবারগুলো খাবেন, খাবার শেষ করার পর অবশ্যই ডাস্টবিনে ফেলে দিবেন। চিড়িয়াখানার ভিতরে আশেপাশে অনেক ডাস্টবিন দেওয়া আছে যেখানে ময়লা ফেলানো হয়। তা আপনারা অবশ্যই সেই ডাস্টবিনে ময়লাগুলো ফেলে দিবেন। রাস্তায় ফেলে এবং মাঠে ফেলে পরিবেশ নষ্ট করবেন না। চিড়িয়াখানার ভিতরে এসে আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা অবশ্যই এটার ভিতরে দায়িত্বরত যেই ব্যক্তিগুলো থাকবে তাদেরকে বলবেন, ওনারা আপনার সমস্যা সমাধান করে দিবে। প্রিয় দর্শক, চিড়িয়াখানাটি ঘুরে আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসলে খুবই সুন্দর, দেখার মতো। তো অবশ্যই আপনারা আসবেন, যদি পারেন ফ্যামিলি নিয়ে আসবেন অথবা বন্ধুবান্ধবীদের সাথে নিয়ে আসবেন, ঘুরে যাবেন। আসলেই প্রাণী দেখার পাশাপাশি আপনারা সুন্দর সবুজের লীলাভূমি এখানে আসতে দেখতে পারবেন। একটা প্রবাদ বলি, যখন মানুষ কোনো সোরা বুদ্ধিতে কাজ করে আর তখনই বলে যে শিয়ালের বুদ্ধি। কারণ শিয়ালের বুদ্ধি হচ্ছে সোরা বুদ্ধি, মানে বিপদে ফেলার বুদ্ধি আর মানুষকে নষ্ট করার বুদ্ধি। তো সেই শিয়াল আপনাদেরকে এখন দেখাবো। ওই যে দেখুন দুইটা কীভাবে ঝগড়া লাগছে, এই দেখছেন কীভাবে ঝগড়া লাগে। এখন আপনাদেরকে দেখাবো গিনি পিগ। প্রিয় দর্শক, এই হচ্ছে গিনি পিগ। অনেকটা খরগোশের মতো দেখতে, বাট খরগোশ না। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম কুমিরের নিকট। আর আপনাদেরকে এখন দেখাবো কুমির। এখানে দুই প্রজাতির কুমির রয়েছে, একটি হচ্ছে মিঠা পানির আর আরেকটি হচ্ছে লোনা পানির। ওই যে দেখুন শুয়ে আছে মিঠা পানির কুমির। আসলে বোঝাই যায় না এটা কি জীবিত নাকি মৃত, এগুলো এমন ভাব ধরে থাকে। আর এটা হচ্ছে লোনা পানির কুমির। কুমিরের ভাব আপনারা বুঝবেনই না, মানে এমনভাবে থাকে
যে মানে সে কি তাকিয়ে রইলো নাকি ঘুমিয়ে রইলো আসলে বোঝাই যায় না। আবার যখন কাছে যাবেন তখন আবার ঠিকই ধরে ফেলবে। সাইনবোর্ডটা আপনারাই পড়ে নেন। ওই যে দেখুন কিভাবে আমার দিক তাকিয়ে রইছে, মনে হয় আমি কোনো অপরাধ করছি, আমাকে ধরে ফেলবে। এই মেছো বিড়াল কিন্তু খুব ক্লেভার আর খুবই ভয়ঙ্কর। এই যে পাখিটি দেখতেছেন এইগুলো হচ্ছে কাম পাখি। প্রিয় দর্শক, আমি আমার ব্লগের শেষ প্রান্তে আছি, তবে নতুন কোনো স্থানে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।